শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা থেকে একটাই অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে চলে যেও না, একটুই অনুরোধ রইল। তো এই যে সকালে উঠেই দেখি কি মহাকাণ্ড, কারণ বৃষ্টি পড়ছে। তো ভোর 3টে থেকে বৃষ্টি পড়েছে, আমি জানি না, তো বলতেছিল বাড়িতে আমাদের সবাই। তো উঠে পড়ে দেখো আমাদের হচ্ছে ভিজে ভিজে সব কাজ করতে হয়, বাসন টাসন ধোয়া সব। তো এই যে গামছা মাথাতে বাসন ধুতে বসে গেলাম, এভাবেই ভিজে ভিজে সবই কিছু করতে হয়। রাস্তার অবস্থা দেখেইছো, গ্রামে কাদা, পুরো কাদার মানে পরিবেশ, চার সাইডে কাদা, মানে রাস্তা যে ঢালাই সে ঢালাই নেই আমাদের, কাদা রাস্তা, মাটির রাস্তা। তো বর্ষাকালে অসুবিধা একটু হয় গাড়ি টাড়ি বের করতে এবং নিজেদের চলাফেরা করতে, কিন্তু অন্য সময় কোনো অসুবিধা হয় না, বর্ষাকালে একটু অসুবিধা হয়। তো গ্রামের রাস্তা তো এইরকমই হবে বন্ধুরা। গ্রামের এলাকা থেকে শহর এলাকা চেঞ্জ হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু গ্রাম এলাকার পরিবেশ খুবই সুন্দর, ভালো লাগে। তো যার যার ভালো লাগে গ্রাম এলাকার পরিবেশ অবশ্যই কমেন্টে জানিও। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। তো বাসন টাসন ধুয়ে নিচ্ছি, তারপরে ঘরে আরও অনেক কাজ আছে, সব কিছুই কমপ্লিট করবো। আস্তে আস্তে একটা একটা বাসন ধুচ্ছি আর গামছায় মাথা দিয়ে রেখেছি, কারণ সকালে ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে। আর রাস্তা দেখছো তো, সামনেটা আমার এত কাদা। তো আমি এখানেই বাসন ধুই, আগে ওই কলটাই ধুতাম। তো এখন যে আর মা হচ্ছে গরুতে গোয়ালে, গরু আছে, গরুর গায়ে ধুইবে, তার জন্য গোয়ালটা পরিষ্কার করে দিচ্ছে, তাই মা গেল সাইড দিয়ে। আর এই যে আমি বাসন ধুচ্ছি। আর আজকে তোমার দাদা ভাইরা যেতে পারবে না মানে ব্যবসায়, কারণ তোমরা জানো আমার আখের ব্যবসা, আখের ব্যবসার জল হলে আখের ব্যবসা হয় না, তাই বর্ষার সময় মানে বর্ষা যে কমাস আমাদের খুবই কষ্টে কাটে। তো এই যে একটা একটা করে পুরো বাসন ধুচ্ছি, কমপ্লিট করছি, তারপর আরও ঘরে যেয়ে ঘরে বাসনটা গুছিয়ে নেব। আর বন্ধুরা শেষে কালকে যে ভিডিওর মানে আমি কি করি তোমাদের সঙ্গে দুপুর পর্যন্ত, রান্না পর্যন্ত কিছুটা ভিডিও, এবং তারপরে আগের দিনের, তারপর থেকে আগের দিনে কিছুটা ভিডিও শেয়ার করি, কারণ এখন পর্যন্ত শেয়ার করি না, ওই জন্য। তো তোমাদেরকে বলেছিলাম যে কালকে তাল মেরেছি, কালকে ভিডিও বলেছিলাম আজকে কি করব, তালের কি পিঠা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেইছি। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো অবশ্যই, তো কী পিঠা বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখো। পিঠার মধ্যে কী কী দিলাম কী না করলাম সবই দেখো। তো আজকে সকালে কালকে রাত্রিটা বানিয়েছি, তো আজকে সকালবেলায় যে চা দিয়ে খাচ্ছি। আর তোমার দাদা ভাই ডিমটা দেখাচ্ছে, বলছে দেখাও, ডিম খাচ্ছে সে। আর অয়ন যে ডিম ছাড়াচ্ছে বসে বসে, সকালে উঠে ডিম সিদ্ধ করে তোমার দাদা ভাই। আর তারপরে স্নান টান করে আসলে নিচে দিয়ে এত বৃষ্টি পড়ছে, তাই ঘরে জামা কাপড় মেলে দিলাম। কিন্তু ঘরে জামা কাপড় কিছুক্ষণ মেলার পরে আরও তোমার রোদ দিয়ে দিল, মানে বৃষ্টি আর পড়লই না। তখন কী করলাম, ছাদে নিয়ে এসে আবার জামা কাপড়গুলো মেলে দিলাম, এটাই করলাম। তো একটা একটা করে যে সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আর আজ রবিবার, তোমরা জানোই সবাই, তো স্কুল ছুটি। তো আমি বলছি বদমাশি করাচ্ছে, কাদায়, মানে গ্রামে তো কাদাই বললাম ঘুম থেকে, তো গোটা কাদায় খেলা ঘোরাচ্ছে, তার চেয়ে বসে বসে বই পড়। তো বই পড়ছে, উঠে খেয়ে দিয়ে মুখ ধুয়ে টিউশনের পড়াগুলো করছে। তো একটা একটা করছে, বিছনা গোছানো কমপ্লিট হয়নি, তো বললাম তাড়াতাড়ি পড়াটা কমপ্লিট কর, বিছনা গোছাবো। তখন বলছে আমাকে দেখাওনি মা, আমি এইভাবে বসে আছি। আমি কী হবে, তুই তো ছোটো। তারপরে এই যে উনুনে ভাত বসিয়ে দিলাম আর গ্যাসে ডাল বসিয়ে দিলাম দুটো। আর আমি তোমাদেরকে আগেই বললাম বন্ধুরা যে আমাদের বর্ষাকালে খুবই অবস্থা খারাপ থাকে, মানে পয়সা তেলটা পয়সার টান থাকে। তো এই যে ডালটা গ্যাসে সিদ্ধ হয়ে গেলো, ভাত হয়ে গেলো, এবার উনুনে কী করছি, ডালটা ছকে নিলাম। ছকে নেওয়ার পর এই যে আমার রেডি ভাত। তো ভাত হয়েছে, ডাল হয়েছে, আর কি হয়েছে দেখে নাও। এই যে রান্না কমপ্লিট। তো এই যে আমাদের আলু ভাত আর ডাল হয়েছে বন্ধুরা আজকে। তো বর্ষায় খুবই অসুবিধা, মানে সব কিছু সামলাতে। আজকে ডাল আলু ভাতেই খাবো, কিছু কারণে। আর আমার ভালো লাগে মাঝে মাঝে ডাল আলু ভাতে ডিম ভাজা, আমার ভালো লাগে ইটকটু। তারপরে দেখি রান্না টান্না করে এসে দেখি অয়ন বিছনা গুছিয়ে নিয়েছি, কারণ বিছনার মধ্যে বসে বসে বই পড়ছিল, বাসি বিছনা গোছানো হয়েছিল না। এসে দেখি বিছনা গুছিয়ে নিল। তারপরে ভাবলাম বিছনা গুছিয়ে কোথায় গেল, দেখি না এখানে ছাদে এসে দুজনে মিলিয়ে বালি ঘাঁটছে, বদমাশি করছে ঠান্ডায়। তো শরীর খারাপ হবে, বকাবকি করলাম, বকাবকি করলেও শুনছে না। তো ভাবলাম তোমাদের মধ্যে ছোট্ট করে ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই একটু ক্যামেরা বন্দি করে শেয়ার করে দিলাম কতটা বদমাশি করে।
তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এই যে উঠে, এটা হচ্ছে কালকের ভিডিও। এখান থেকে উঠে বিকালবেলা একটু ঝাড় দিয়ে দিচ্ছি বাইকটা। তো আমার যাকে বললাম একটু যদি ভিডিওটা তুলে দেবে, বললো হ্যাঁ দাও, নিশ্চয়ই তুলে দেবো। তো সে একটু আমাকে তুলে দেবে। তো আমি বাইকটা ঝাড় দিয়ে দিলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো দুপুরে তোলা ছিল, তো সেটা গোছানো হয়েছিল না। তো এখন সেটা গুছিয়ে নেব চুপচাপ, কারণ তোমার হচ্ছে গোছানো হয়নি, এত রেখে দিয়েছিলাম। খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর কালকে শুয়ে পড়েছিলাম বলতে, কালকে যে ভিডিওটা তোমার সঙ্গে পোস্ট করেছি, থাম্বনেলটা বানাতেই আমার সময়টা চলে গেছিলো, তাই রাত্রে থাম্বনেল বানাই না। তো এইটার থাম্বনেল আমি কালকে রাত 12টা পর্যন্ত জেগে থাম্বনেল বানিয়েছি। তো ভিডিও করছি, অনেকটাই পরিশ্রম লাগে ভিডিও করতে, যারা করে তারাই জানে বন্ধুরা। তোমাদেরকে ওই জন্যই বলছি একটু সাপোর্ট করো, পাশে থেকে, এটাই একটু চাইবো, অনুরোধ রইল। তো এই যে একটা একটা করে সব গুছিয়ে নিচ্ছি। বিকেলে ঝাঁট মার দিলাম, দিদি ঘর ঝাঁট দিয়ে দিলাম, আমি বাড়িটা ঝাঁট দিয়ে দিলাম। তারপরে যে জামা প্যান্ট গুছিয়ে নিচ্ছি। তারপরে হবে তোমার গুলগুলা, বলে দিচ্ছি পিঠা কী হবে, গুলগুলা। তো চলো কেমনভাবে গুলগুলা বানালাম, কি কি মানে উপজাম মানে ওর মধ্যে যে কি কি দিলাম, মেশালাম, উপকরণ কী কী উপকরণ মেশালাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে তার এর মধ্যে চামচ আছে, চামচের মধ্যে অনেক এগুলো মাথার চুলের মতন সরু 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 অনেক আছে। তো সেগুলাকে আমি একটা একটা করে বেছে নিলাম, বেছে বেছে যে বাটিটার মধ্যে রেখে নিলাম। তারপরে যে চিনি দিয়ে দিলাম, চিনিটা গুলবে। তো চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে গুলে ভালো হবে। তারপরে ময়দা দিয়ে দিলাম, ময়দাটা একটু চেলে নিচ্ছি, কারণ বর্ষার সময় জানো বন্ধুরা, বর্ষার সময় ময়দায় পোকা হয়। তারপরে ময়দাটা চেলে নিলাম। ময়দাটা বর্ষার সময় তোমরা জানোই পোকা বেরোয়। ভালোভাবে মাখাচ্ছি, আর এতটা মাখাবো কারণ ফার্স্ট হচ্ছে এটা আমাদের এই মাস, মানে এই বছরে তো বর্ষার সময় হলেই গুলগুলা বা তোমরা কে তালের পুর পিঠা খেয়েছো অবশ্যই জানো। তার মধ্যে নারকেল কুচি করে নারকেল পুড়ে দিয়ে দিলাম। ওটাকে মেখে দেবো, দিয়ে দেবো তার মধ্যে। তো হয়ে গেল পুরো মাখা কমপ্লিট। এবারে যে দেখো উনুন ধরানো হয়ে গেছে, দিদি তেলও দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আমি ছাড়তে বসে গেলাম। তো একটা একটা ছাড়ছি পুরোটাই। আর কেমন লাগলো অবশ্যই যারা জানো না বানিয়ে খেয়েও, বাজারে কিনতে পাওয়া যায় শহরের দিকে, এবং গ্রামের দিকে তো পাওয়াই যায়, অ্যাভেলেবেল থাকে। তো শহরের দিকে বাজারে অবশ্যই কিনতে পাওয়া যায়। দেখো তোমরা নিশ্চয়ই ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বন্ধুরা। যারা যারা পুরো ভিডিওটা দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হচ্ছে। গুড বাই।